অনেকে হয়তো লাভও দেয়, মানে ওনার আর সহ্য হচ্ছে না। কি হচ্ছে না? সহ্য হচ্ছে মানে কি, আমি আর পড়াশোনা করতে পারবো না। কি জন্য না, এটা তো বললাম না। অনেকের আছে তার এখনই গিয়ে কী করতে হবে, বাড়িতে গিয়ে একটা ব্যবসা ধরতে হবে। কয়দিন পর আব্বা আমাকে দেখাইতো, আব্বা আম্মু ওই যে আমি দেখছো ফুলুস, ইংদি ফুলুস কাফির, বাকি কাজটা করে দেন। কি করে দেন, মানে বাকি কাজটা করে দেন, এই কথা তো বলতে পারে না। কি লাগবে, আম্মা আমি কিন্তু মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার একটা খতিগিরি নিছি মসজিদে জুমা। তা আব্বা আমার কদিন দেখাইয়া পরে মাশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো যারা এই পার্টি আছো তাদেরকে অনুরোধ, এই ধোকাবাজিটা করো না আব্বা আম্মার সাথে। অনেক জায়গায় তো মাথা আটকায় রাখে ছাত্রদেরকে, বেডিং দিতে যায় না। তো ছাত্র বলে হুজুর বেডিংটা সর্বশেষ হাদিয়া দিয়ে গেলাম। আমাদের মাদ্রাসাটা এই জামিয়া রওজাতুল কোরআনকে আমরা যখন শুরু করি 2020 সালে সম্ভবত আবু ইউসুফ নামে শুরু করেছিলাম। তখন শুধু আমরা এফতা চালু করেছিলাম আর প্রথম বর্ষ মিজান জামাত চালু করেছিলাম। প্রথম বছর আমাদের মিজানি ছাত্র ছিল প্রায় 16 জন। কিন্তু আশারায় মুবাশশারা যখন শুরু করি কিতাবখানা হেফজের পাশাপাশি, তখন 1-2 জন করে ক্লাস করেছি। রাকিব ছিল একা, তারপরে সিয়াম নামে একটা ছেলে ছিল। তো অনেকদিন এখানে আশারায় মুবাশশারার সাথে আমরা যুক্ত করে পড়িয়েছি। তারপরে ধারাবাহিকভাবে যখন ইমাম আবু ইউসুফ জামিয়া রওজাতুল কোরআন হলো, তখন তো ব্যাপকতা ধারণ করেছে। বলার উদ্দেশ্য হচ্ছে, আমার এই অল্প সময়ের মোটামুটি অভিজ্ঞতায় যেটা আমি দেখি সেটা হচ্ছে, পরিবেশ যদি ছোট হয়, ব্যবস্থাপনা যদি উন্নত না হয়, এটা আমার বিশ্বাস আর কি। যে কোনো জায়গায় প্রতিষ্ঠান যদি লেখাপড়ার দিকে ওস্তাদদের জেহানিয়ত থাকে, ছাত্রদের এটা গুরুত্ব দেওয়া হয়, আমলের উপরে উদ্বুদ্ধ করা যায়, ছাত্ররা শত কষ্ট করেও থাকে। এটা শুধু এই মাদ্রাসা না, বহুত মাদ্রাসা আমার দেখা আছে যে অনেক কষ্ট করে পড়ছে। কেন? মনে হচ্ছে এখানে আমল ঠিক আছে, পড়া ঠিক আছে, বা ওস্তাদের নিগরানি ঠিক আছে, এগুলার কারণ। এই দৃষ্টিকোণ থেকে আমি পৃথক পৃথক 2 মজলিসে বলেছি, আজকে এখন ইজতেমায় বলছি। আগামী বছর আলহামদুলিল্লাহ যারা এই বছর 1 বছর পড়েছো, 2-3 বছর পড়েছো, 4-5 বছর পড়েছো, সামনে হয়তো কেউ হেদাতুন নবী পড়বা, কেউ সরে বেকায়া পড়বা, জালালাইন পড়বা, মিশকাতে তো কেউ পড়ার মতো এখানে নাই, সব জালালাইন হয়তো ভর্তি হবে। অনেকে হয়তো লাভও দেয়। কি দেয়? লাভ দেয়, মানে ওনার আর সহ্য হচ্ছে না। কি হচ্ছে না? সহ্য হচ্ছে মানে কি, আমি আর পড়াশোনা করতে পারবো না। কি জন্য না, এটা তো বললাম না। অনেকের আছে তার এখনই গিয়ে কী করতে হবে, বাড়িতে গিয়ে একটা ব্যবসা ধরতে হবে। কয়দিন পর আব্বা আমাকে দেখাইতো, আব্বা আম্মু ওই যে আমি দেখছো ফুলুস, ইংদি ফুলুস কাফির, বাকি কাজটা করে দেন। কি করে দেন, মানে বাকি কাজটা করে দেন, এই কথা তো বলতে পারে না। কি লাগবে, আম্মা আমি কিন্তু মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার একটা খতিগিরি নিছি মসজিদে জুমা। তা আব্বা আমার কদিন দেখাইয়া পরে মাশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো যারা এই পার্টি আছো তাদেরকে অনুরোধ, এই ধোকাবাজিটা করো না আব্বা আম্মার সাথে। তোমার আব্বা আম্মু অনেক কষ্ট করে তোমাকে এই পর্যন্ত পড়িয়েছে, তার 2-3 বছর কি করো, একটু কষ্ট করো। এক কথা বুঝে আসছে? এতটুকু কষ্ট যদি আমরা করতে পারি, বাবা মার কষ্টটা কি হবে, সার্থক হবে। আজকে বিডিআর আছে না, বিডিআর হত্যাকাণ্ড, 16 বছর পরে, কত বছর পরে, বিনা দোষে 16টা বছর বাবা জেল খাটছে। যে মেয়েকে 6 মাসে কোলে রেখে গিয়েছিল, একজন বিডিআর সদস্য বলছিল যে 16 বছর আগে আমার কলিজার টুকরাকে 6 মাসে তার মার কাছে জিম্মাদারি দিয়ে বলছি যে তোমার কাছে দিয়ে গেলাম, যদি বেঁচে থাকি ফিরে আসবো, না মাফ করে দিই। চোখের পানি পড়ছিল আর বলছিল, আর মেয়েকে বুকে ধরে বলতেছিল, আমার কাছে বিশ্বাস মনে হয়েছে আল্লাহ আমাকে আমার মেয়ের কোলে, আমার কোলে আমার মেয়েকে ফিরাই দিল। কত বছর পরে, অথচ বিনা দোষে, কোনো দোষ নাই। বলার উদ্দেশ্য, এই বাবা কি যে কষ্টে ছিল এই 16টা বছর। বলছিল একজনে, ভাই 16 বছর জীবন থেকে গেছে, এটাকে তো কোনো দিন ব্যক্ত করতে পারবো না, ফিরাইতেও পারবো না। কিন্তু এই 16টা বছরের প্রতিটা দিন এই কলিজার টুকরা সন্তানের স্ত্রীর জন্য কিভাবে কাটছে, এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন না, প্রায় 2 থেকে 250 সদস্যের কথা। দেখো বাবা মার এই মূল্যায়নটাকে করো। আমি বছরের শেষে এই কথাটা এই জন্য বলি, অনেকে আছে বাবা আমার এই কষ্টটাকে মূল্যায়ন করতে চায় না। তো যখন তুমি আমি বাবা হব, তখন সন্তানের এই কষ্টগুলা কি ছিল, বাবা মা আমাদের জন্য কী করেছে উপলব্ধি করতে পারবে। এই জন্য যেই বিষয়টা রিকোয়েস্ট করছি এই পর্যায়ে, যে আল্লাহর হস্তে আগামী বছর কী করবা, সামনে পড়াশোনা ছেড়ে দিবা, এই ধরনের কোনো সিদ্ধান্ত না দিয়ে তুমি কোনো একজনের সাথে মশওয়ারা করো। কোথাও যাইতে চাইলেও মশওয়ারা করো, পড়াশোনা ছাড়ার আগেও মশওয়ারা করো। অনেকে আসে বাড়িতে গিয়ে 1-2 মাসে পুরো ঝরে পড়ে, তার কাছে ভালো লাগে না, কোনো রকম বাবা মা ধাক্কাধাক্কিতে পড়াশোনা করেছে। না ভাই, তোমাকে আল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসছে, আল্লাহ বাছাই করেছেন তোমাকে। কেউ হয়তো আর 2-3 বছর পরে দাওরা শেষ করতে পারবে, কেউ হয়তো আর 4-5 বছর পরে দাওরা শেষ করতে পারবে,
এই যে বাবা মা কত শখ করে তোমাকে মাদ্রাসায় দিয়েছে, কিন্তু তুমি যদি এখন বাড়িতে গিয়ে বিচ্যুতি হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, এদিক সেদিক চলে যাও, তো তোমার বাবা মার মনের মধ্যে যে কষ্টটা আসবে, এই কষ্টটা তুমি কোনোদিনই অন্য কিছু দ্বারা শুধরাইতে পারবে না। কথা বুঝে আসছে? এই জন্য 1 নাম্বার কথা আজকের জন্য, আল্লাহর হস্তে যারা পড়াশোনা করছো, আমার এখানেই পড়তে হবে এটা জরুরি মনে করি না। হ্যাঁ, এখানে পড়তে হবে, যদি তোমার কাছে ভালো লাগে তুমি এমনি আসবা, আমার বলতে হবে না। আমরা আমাদের দাওয়াত দিই যে বাবা ভালো লাগলে থাকো, যদি মনে হয় সামনে আগাইলে তোমার ফায়দা হবে আসো, ওয়েলকাম। আর যদি তোমার কোথাও মনে হয় অন্য জায়গায় গেলে ফায়দা হবে, আমাদের পক্ষ থেকে কখনই বাধা থাকে না, তখন ও চাপও থাকে না। অনেক জায়গায় তো মাদ্রাসা আটকায় রাখে ছাত্রদেরকে, বেডিং নিতে দেয় না। তো ছাত্র বলে হুজুর বেডিংটা সর্বশেষ হাদিয়া দিয়ে গেলাম। কী দিয়ে গেলাম? তো বেডিংও নেয় না, বছরের পর বেডিং মাদ্রাসায় পড়ে থাকে। আমাদের পক্ষ থেকে এটা নেই, বরং ওপেন সুযোগ আছে তোমার জন্য, মতামত তোমার নিজস্ব স্বাধীন চিত্তে তুমি ইচ্ছা করলে এখানে থাকতে পারো। যদি যেতে হয় অবশ্যই মশওয়ারা করে সবার সাথে সালাম কালাম দিয়ে যাওয়া। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার হইল সামনের বছরের পড়াশোনা করা না করার পরে সিদ্ধান্তহীনতায় ভুগো না। যেহেতু আসছি, কষ্ট হলেও ভালো না লাগলেও একটা সমাধানে যাও। এখন কথার কথা তুমি পড়েছো, আরও 4-5 বছর দাওয়া বাকি রয়েছে, কিন্তু তোমার এদিকে পারিবারিক অবস্থা প্রকট হয়ে গেছে। তো তুমি একটা প্ল্যান করো। ওই দিন ইফতাদারি কথাটা বলেছি, যেহেতু 6 বছর পড়েছি, তাহলে 6 বছর কিছু যে এলেম অর্জন করলাম, এটাকে তো একটা সেট আপে নিয়ে আসতে হবে না? সেট আপটা কি, যে আমি 6 বছরের পড়াটায় কী করলে আমি কিছু করতে পারবো। এটা নিয়ে তুমি তোমার এক মুরব্বীর সাথে মশলা করো, হুজুর আমি সরে ব্যাখ্যায় পড়েছি, কিন্তু আমি আর পারছি না, পারিবারিক সমস্যা বিভিন্ন কারণে আমার হচ্ছে না, এখন কি করলে আমি আমার এলেমটাকে ধরে রাখতে পারবো, কীভাবে আমি আগাইতে পারি। ওই ক্ষেত্রে হয়তো তোমাকে মশলা দিবে, বাবা তোমার কি রুঝান, কোন খেদমতে মন চায়, তুমি কি হাফেজ, যে হুজুর হাফেজ, তার একটা মোয়াল্লিম ট্রেনিং দাও, একটা হফাজের ট্রেনিং দাও, কারিয়ানা ট্রেনিং দাও, হাতের লেখাগুলো সুন্দর করো। তো কোথাও না কোথাও আল্লাহ তোমাকে অল্প এলেম দ্বারাও খেদমতের জন্য কবুল করবে। হয় না এরকম ছাত্ররা? হেদাতুনাও পড়েছে, কাফিয়া সরে ব্যাখ্যায় পড়েছে, কিন্তু মোটামুটি হাতের লেখা সুন্দর করছে, কেরাতের ট্রেনিং দিয়েছে, মোয়াল্লিম ট্রেনিং দিয়েছে, এখন বিভিন্ন মাদ্রাসা শিক্ষকতা করছে, এমন আছে না নাই? কিন্তু বেফিকির কারণে সে এদিক দিয়েও কোনো কিছু পড়ালেখা করতে পারে না, ওদিকে জানালে পড়াশোনা করে না। এখন এই ছাত্রগুলা না হইল বাংলায় বলে, না হইল আইল্লা, না হইল জাইল্লা, মানে বুঝার জন্য বলে যে এদিক দিয়ে হইল না, ওদিক দিয়ে হইল না। তো যারা এই হীনমন্যতায় ভুগছ, তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, তুমি যদি একেবারে এমন হও যে পারছো না, তবুও তুমি হাল ছেড়ো না, তুমি কোনো না কিছু করে অন্তত লেখাপড়ার জগৎটায় থেকে কোনো একটা খেদমতে লাগার চেষ্টা করো। খেদমত ছাড়া চলা যাবে না। কোথাও তুমি প্রয়োজনে মসজিদে ইমামতি করো গ্রাম অঞ্চলে, তাও এই পরিবেশে থাকো। যদি তুমি এই পরিবেশ থেকে ছুটে গিয়ে অন্য পরিবেশে যাও, জীবনে বরকত হয় না, লাইনচ্যুত হয়ে যায়, কোনো জিনিস আর থাকে না, আমলও ঠিক থাকে না। কারণ এই দিনের থেকেও তো অনেক সময় আমলের মধ্যে কমতি আসে না, আসে না, আসে। তো যদি কোনো কারণে তোমার কাছে মনে হয় পারছো না, অনেক চেষ্টা করছো, তুমি এখন তোমাকে পড়াশোনা শেষ করতেই হচ্ছে, তো তুমি একটা সেট আপে গিয়ে পড়াশোনা শেষ কর। আর 2 নম্বর যেটা বললাম, যে যদি তোমার মনে হয় যে না আমি যেই মাদ্রাসা আছি এখানে আমার পড়লে মোটামুটি আমার ফায়দা হবে, থাক। আর অনেক ছাত্রদের একটা বদ অভ্যাস, এই বছর এই জায়গায়, ওই বছর এই জায়গায়, 10 বছরে 10 মাদ্রাসায় পড়াশোনা করে। যখন খেদমতের সময় আসে তখন মোহতামিম সাহেব আর মাদ্রাসার কমিটি জিজ্ঞেস করে, হুজুর আপনার কি যোগ্যতা? বলে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো যোগ্যতা, তার মধ্যে বাংলাদেশের 10টা বড় বড় মাদ্রাসা পড়াশোনা করেছি। কি বলে না বড় বড় মাদ্রাসায়? তো সে তো মনে করতেছে গর্বের সাথে আমি 10টা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি যদি বলি আমি অক্সফোর্ড থেকে 1 বছর পড়েছি, আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমেরিকা থেকে পড়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়েছি, এরকম 10 জায়গার কথা বললে মানুষ কি বাহাবা দিবে না? বলে না না। যখন মোহতামিম সব শুনে, ইরে আল্লাহ 10 বছরে 10 ভাষা চেঞ্জ করছে, তোর তো স্থিরতা নাই। তো দেখা গেছে আজকে আমার মাদ্রাসায় ভর্তি হইয়া ইন্টারভিউ দিয়ে ক্লাস করা শুরু করবে, 2 মাস পর দৌড় দিবে। এই যখন অস্থিরতা দেখে তার ছাত্র জমানার মধ্যে, অনেক মাদ্রাসার মোহতামিম সাহেব তারা খেদমতেই নেয় না। আমাদের মাদারীনগরের মোহতামিম সাহেবের এই একটা বৈশিষ্ট্য, উনি কী করেন জিজ্ঞেস করে কোথায় পড়ছে। আমরা মাঝে মাঝে বসছিলাম, হুজুরদের সাথে খেদমত করতাম, তো মাঝে মাঝে হুজুর যাইতাম, তো হুজুরদের তো তালিমে বোর্ডের ওদিকে অনেক মাদ্রাসা ছিল। হুজুর রওনা দিয়েছেন, আসতেছে একটু বসো। তো তালিমে বোর্ডের ওদিকে অনেক মাদ্রাসা ছিল, তো অনেক ওস্তাদরা আসতো, বিশেষ করে ফারাগিন রাইতো। তো হজরতের সামনে খেদমতে গেলে তো জিজ্ঞেস করতো কি যোগ্যতা, বলে হজরত হাফেজও মাওলানাও এফতা পড়েছি, এই পড়েছি। তো এক খেদমত করার মানসিকতা আছে? আছে। কোথায় পড়েছেন? এই জায়গায়। এরপরে কোথায় পড়ছেন? এই জায়গায়। তো হুজুর তো ওই লাস্টে একটা সমাধান দিব। হ্যাঁ, তো হুজুরের সাথে কৌতূহলে বলতে থাকে, শেষ পর্যন্ত শোনা যায় দাওরা হাদিস পর্যন্ত 5টা-6টা মাদ্রাসা চেঞ্জ করছে। তো হুজুর কয় তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনি জিজ্ঞেস করেছি? তোমার থেকে কথা বের করেছি যে তুমি ছাত্র জমানায় স্থির না অস্থির ছিল। তো যে ছাত্র জমানা অস্থির, সে খেদমতের ময়দানে গিয়ে কী করবে?
অস্থিরতা করবে, কোথাও স্থির হবে না। তখন গিয়ে হুজুর বলে তোমার দ্বারা আমার দ্বারা সম্ভব না, তুমি অন্য কোথাও দেখো। এই জন্য ছাত্র জমানায় উচিত ওই শুরুতে কোনো মাদ্রাসা গেলেও চিন্তা ভাবনা করে যাওয়া। আর যদি তুমি অন্য কোথাও আগামী বছর যাও, অবশ্যই চিন্তা করে যাও যে আমি 3-4 বছর ওখানে শেষ করতে পারবো কিনা, এইভাবেই যাও। কিন্তু গেলা 6 মাস পর ভালো লাগলো না, আবার দৌড় দিল আরেক জায়গায়, আবার দৌড় দিল আরেক জায়গায়। এইভাবে বছরটা শেষ হয়। কেন? একটা মুনাসাবাত প্রয়োজন হয়। এই যে বুখারী শরীফ আমরা পড়ি বা অনেকেই পড়বা, আমরা পড়েছি, আল্লাহ পাক শুনিয়ে পড়ার তৌফিক দান করেছেন। হুজুর আজকে হাদিস শেষ করে দোয়া করবেন। মূলত আজকে আমাদের দোয়ার মজলিস, কোনো বয়ানের মজলিস না। হুজুর সংক্ষিপ্ত কথা বলবেন। এই বুখারী শরীফের চিন্তা করো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যের মধ্যে উনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি হাদিসের পিছনে লেগেছিলেন। অল্প বয়সেই ওনার ঘটনা শুনেছে, উনি অন্ধ ছিলেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে তার মাকে স্বপ্নে দেখাইয়া ওনাকে করেছেন, চোখের জ্যোতি ফিরাইছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসের জন্য এই পরিমাণ কষ্ট করেছেন যে অল্প বয়সে বিভিন্ন দেশে, কেউ 10-12 বছরের কথা বলেছেন, যে একটা ছেলে মাত্র বালেগ হয়েছে ওই বয়সে হাদিসের জন্য বিভিন্ন দেশ বিদেশে সফর করেছে। কেন? হাদিসের প্রতি ওনার দিলচস্পি ছিল। এরপরে তো ওনার হাদিস সংকলনের ঘটনা তোমরা সবাই শুনেছো বয়ানে, যে প্রতিটা হাদিস লেখার সময় উজু করতেন, বাব লেখার সময় গোসলও করতেন, আবার আল্লাহ রাসূলের দিকে মুতাওয়াজ্জু করতেন, মোরাকাবা করতেন। যখন নবীজির রওজা থেকে ইশারা আসতো তখন হাদিস লিখতেন। তেমনি এমনি তো হয় নাই, তো স্থির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ব্যাপারে এত পরিমাণ কেন ওনার মাকাম, রইসুল মুহাদ্দিসিন কেন বলা হয়? উনি মুলাজামাতুর রাসূল ছিলেন বেশি। উনি বলতেন যে আমার অবস্থা এমন ছিল যে আমি নবীজির মিম্বর আর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, রাসূলের হুজরা, দুইটার মাঝখানে আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করতাম আমার মৃগ রোগীতে আমি আক্রান্ত। তো এই সময় না যারা মৃগ রোগী হইতো তাদেরকে মানুষ বুকের মধ্যে পাড়া দিয়া চিকিৎসার চিন্তা করে পাড়া দিয়ে দিত। বলে আমি আবু হুরায়রা আমি কি ছিলাম না, কোনো মৃগ রোগী ছিলাম না, অসুস্থ ছিলাম না, শুধু আমার ক্ষুধাই আমাকে এরকম অজ্ঞান করে বেহুশ হয়ে পড়ে থাকতে বাধ্য হয়েছে। বলে ওই অবস্থায় আমার আনসার মুহাজিররা খেতে খামারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো, কিন্তু আমি আবু হুরায়রা রাসূলের মুখ থেকে হাদিস ছুটে যাবে বলে আমি কোথাও লড়তাম না। এই কারণেই তো এখন এই যে বুখারী শরীফ আমরা পড়ছি, আমরা তো খুব মনে হয় 2-1 কম পৃষ্ঠায় পাইছি যে জায়গায় আবু হুরায়রার নাম নাই। সুবহানাল্লাহ। তো যে আটকায় থাকে স্থির হয় সে টিকে, সেই এক সময় তার দ্বারা ফলাফল হয়। এই জন্য অনুরোধ করব আগামী বছরের ব্যাপারে এখনই পরীক্ষার পরে একটা পরামর্শ করে নেবে, সামনে বছর তুমি কী করতে যাচ্ছ। এই প্ল্যান প্রোগ্রাম থাকার কারণে ছাত্রদেরকে বছরের পর বছর যায়, সে তার 10 বছর শেষ হয় কোনো মুরব্বী কারোর সাথে মশওয়ারা। আমি তো আগে বলেছিলাম বাবা মাও হতে পারে মশওয়ারার জন্য, তার নিজের ছোট ক্লাসের কোনো কারি হুজুর হতে পারে, মক্তবের হুজুর হতে পারে, তার সাথে মশওয়ারা করে সামনে তুমি রমজানটা কীভাবে কাটাইবা। দেখো আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি তালেবানের পাথরের মধ্যে তালেবে এলেমরা রমজানে কীভাবে সময় কাটাবে এটার জন্য লেখাও লিখে দিয়েছেন। এগুলো একটু পড়ো। একজন হাফেজ যদি হিফজ যে 2 মাসে কোরআন শরীফ নিয়ে পড়তে চায় কীভাবে পড়বে, তো হুজুর ওইটারও কিছু নিয়মকানুন বলে দিয়েছেন। কোনো ছাত্র সরে বেকায় পড়বে, তো কাফিয়া থেকে সরে বেকায়ার মাঝখানে কী করতে হবে এটাও লিখে দিয়েছেন কিতাবের মধ্যে। এবার প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা জামাতের পূর্বে উনি সুন্দর মোজাকারা করছেন তালেবানের পাথর। অন্তত এই কিতাবটা একজন যোগসকলা তালেবে ইলমের কাছে থাকা লাজেমি, যে ছাত্র আসলে পড়তে চায়। কথার কথা তুমি আগামী বছর সরে বেকায় পড়বা, খেয়াল করো। আচ্ছা সরে বেকায় যে কিতাবগুলো পড়বা, 1 নম্বর প্রশ্ন আসে সরে বেকায় জামাতের কাজ কি? শারহুল ওয়াকাইয়া জামাতের পড়াশোনার মূল থিমটা কি? কাফিয়া জামাতের মূল থিমটা কি? নাহবিবিন জামাতের মূল থিমটা কি? এটা আমরা অনেকেই জানি না। হুজুর কি করছেন, এভাবে সওয়াল আকারে অনেকে প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে দিয়েছেন যে নাহবিবির জামাতের এই কাজ, সরে বেকায় জামাতের এই কাজ, বিভিন্ন জামাতের এই কাজ। তো তুমি ওই কিতাবটা যখন পড়বা তো তুমি বুঝবা সামনে সরে বেকায় পড়তে হলে আমার এই কাজটা আগে করতে হবে, জালালেন পড়তে হলে এই কাজটা আগে করতে হবে। এটা প্রথম ধারণা চলে আসবে। 2 নাম্বার, ওই জামাতের মিয়ারি কিতাব কোনটা, এই মিয়ারি কিতাবটাকে কীভাবে পড়তে হবে, ওই পড়াটার সেট আপটা হুজুর করে দিয়েছেন। কোন কিতাবটা কীভাবে পড়বা, ওই কিতাবটার সহায়ক কিতাবটা কী হবে তাও হুজুর বলে দিয়েছে। এজন্য আমরা যারা আছি এখনই এই পরীক্ষার ফেয়ারের বাকি সময়টা ফিকির করে একটা তরতিব করে রাখবেন যে আগামী বছর কী করছি, কী করবো। এক হচ্ছে মাদ্রাসা কি চেঞ্জ করবো কি করবো না, এটা একটা আহাম সওয়াল, এটা সমাধান করে ফেলে।
কারোর সাথে মশওয়ারা করতে হলে মশওয়ারা করো, কিন্তু মশওয়ারা করে লড়াচড়া করে বরকত হয় না। কোনো কেউ যদি তোমার উস্তাদ বড় ভাই তার সাথে পুরো খুলে মশওয়ারা করো যে ভাই আব্বা আমার হুজুর আমি এই বছর এই মাদ্রাসা পড়েছি, বিগত বছরগুলোতে এই ছিল, এই বছর আমার এই ফায়দা হয়েছে, দুই একটা বিষয় যদি এইরকম হয় আমার কাছে ভালো লাগছে, তো মশওয়ারা করে তুমি করো। কিন্তু অনেক ছাত্ররা বললাম না, তার কাছে মনে হয়েছে খাবারটা একটু দুর্বল, 6 তলায় উঠতে হবে, ছোট্ট রোগ, ঠাস করে দৌড়তে। এই যে বেফিকির বেমশওয়ারায় চলাফেরা, তোমাদের এর আগে বলেছিলাম মানুষকে ওলামায়ে কেরাম কয়েক ভাগে ভাগ করেছে, পূর্ণ মানুষ, অপূর্ণ মানুষ। পূর্ণ মানুষকে যাকে আল্লাহ এলেম হেলেমও দিয়েছে মশওয়ারাতে কাজ করে, আর কিছু মানুষ আছে যাদেরকে এলেম হেলেমও দেওয়া হয়েছে, কালামও দিয়েছে, বুঝও দিয়েছে, মশওয়ারা করে না, এদেরকে মানুষ অপূর্ণ মানুষ বলেছে, অর্ধেক মানুষ বলেছে। তো তোমাকে যদি আল্লাহ জ্ঞান বুঝ দেয়, মশওয়ারা দেয়, তুমি পূর্ণতা অর্জন করতে পারবে। কথা বুঝে আসছে? আর 2 নাম্বার, এই রমজানের 2টা মাস বাবুরা কি করবা এটা ফিকির করে ফেলে যে আমার পরীক্ষার পরে আমি 2টা মাস এই কিতাবগুলো মোতালা করব, সামনের জামাত যেহেতু আমার এটা, এই জামাতগুলাতে আমি কি করব, এই কিতাবগুলো পড়তে হবে, তার একটা সহায়ক হিসেবে রমজানের 2টা মাস, এই 2টা মাস আমি কি করব, এই কিতাবগুলো মোতালা করে ফেলবো। কথা বুঝে আসছে? আর সারা বছরে আমি তো ইনশাল্লাহ সফরে পরে আসলে